ময়মনসিংহের ভালুকা উপজেলার অজপাড়া গাঁয়ের জসিম মণ্ডল একজন সফল ইউটিউবার। ইউটিউবিং এর পাশাপাশি মিউজিক ডিস্ট্রিবিউটর হিসেবে পরিচিতি রয়েছে জসিম মণ্ডলের। এই মুহূর্তে তার সংগ্রহে সুপারহিট অন্তত 2 শতাধিক গানের লাইসেন্স রয়েছে। একটি পেস্ট কন্ট্রোল কোম্পানির মাসে 7,500 টাকার চাকরি ছেড়ে মায়ের ঋণের টাকায় ইউটিউবিং শুরু করে আজ তিনি দেশ সেরাদের একজন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ট্রেনিং ছাড়াই ঘরে বসে ইউটিউবে প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা। আমার চ্যানেলে দুইটা মিলে 6 লক্ষ প্লাস সাবস্ক্রাইব এবং চ্যানেল থেকে পাশাপাশি গান ডিস্ট্রিবিউশন থেকে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করি বর্তমানে। নিজের উপার্জনের টাকায় কিনেছেন জমি, করেছেন বাড়ি গাড়ি, এমনকি নিজস্ব মিউজিক স্টুডিও, এডিটিং প্যানেল, আধুনিক সেটআপ এখন তার দেখা দেখি এলাকার তরুণরাও ঝুঁকছে ইউটিউবে, হচ্ছেন সফলও। আলহামদুলিল্লাহ, আমার দুইটা চ্যানেল মিলে এখন 6 লক্ষ প্লাস সাবস্ক্রাইব এবং আমি গান ডিস্ট্রিবিউশন করি। গান লাইসেন্স থেকে সব দিক থেকে আমার 1 লক্ষ টাকা প্লাস ইনকাম হয়। ওই ইনকাম টাকা থেকে আলহামদুলিল্লাহ আমি আমার এই ঘরের টোটাল সেটআপ এবং আমার বাড়ি, পাশাপাশি আমি বাইরে একটু জমি রাখার সৌভাগ্য হয়েছে এবং আমার যে বাইকটা চালাই ওইটাও আমার ইউটিউবের টাকা। মানে আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল, মানে আমি চাকরি করতাম 7,000 টাকা বেতনে। ওইখান থেকে আমার ইউটিউবে আসার পরে আল্লাহর নিজ হাতে হয়তো বা আমাকে এত কিছু দান করেছেন, যার ফলে আমি সবকিছু করতে পারছি। নিজে কারো কাছ থেকে সহযোগিতা না পেলেও তিনি চেষ্টা করছেন এলাকার তরুণ ইউটিউবারদের শেখাতে। প্রথমে পরিবার বা এলাকাবাসী তুচ্ছ তাচ্ছিল্য করলেও আজ তার সফলতায় সবাই খুশি। আমার প্রথম যখন ইউটিউবে পেমেন্টটা পাই 19,000 টাকার মতো একটা পেমেন্ট আসছিল, মানে এত আনন্দ লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না, যে মনে হয় আমি স্বর্গীয় কোনো কিছু পেয়ে গেছি। তারপরে ওইটা নিয়ে আমি মিষ্টি কিনে সবাইকে এবং আমার আশেপাশে অনেকে মানে আপ্যায়ন করছি। আপ্যায়ন করার পরে সবাই অনেক খুশি ছিল এবং কাজ করে যাচ্ছি। শুরুতে অনেকে সাপোর্ট দিছে আর অনেকে বেশি সমালোচনা করছে, মানে গ্রামের অধিকাংশ মানুষের সমালোচনা করছে যে ছেলেটা নষ্ট হয়ে গেছে, বাজে একটা পথে চলে গেছে, কিন্তু আমার মার ভালোবাসা ছিল, যার কারণে আমি আলহামদুলিল্লাহ সাকসেস হতে পারছি। ভালুকা থেকে মাসুম আলীর রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।